নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে অনেক উপভোক্তাকেই যেমন টাকা দেওয়া হয়েছে, এবার কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের বেশিরভাগ উপভোক্তার কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে। আপনারা সকলেই জানেন এরকম ভুরি ভুরি অভিযোগ ছিল যে বাংলার বাড়ি প্রকল্পে এমন অনেক উপভোক্তা রয়েছেন যারা যোগ্য না হবার পরেও তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়েছেন, অথচ তাদের কিন্তু এর আগে থেকেই পাকার বাড়ি ছিল এবং তারই জন্য সরাসরি মুখ্য সচিবের দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয় পঞ্চায়েত দপ্তরকে যে এবার কিন্তু খতিয়ে দেখতে হবে কাদের আগে থেকেই বাংলার বাড়ি প্রকল্পে বা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন অথবা তারা আগে থেকেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য অযোগ্য ছিলেন, তাদের কিন্তু খতিয়ে দেখে লিস্ট তৈরি করতে হবে। বর্তমানে এবার কিন্তু লিস্ট তৈরি হয়ে গেল, 10,000-এরও বেশি উপভোক্তার কিন্তু টাকা ফেরত নেওয়া হবে। এবার বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই ভিডিওতে কিছু তথ্য রয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। বর্তমানে প্রকাশিত সংবাদপত্রের একটি প্রতিবেদন থেকে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের বেআইনিভাবে সুবিধা নিয়েছেন যারা, তাদের এবার সেই অর্থ ফেরত দিতে হবে সরকারকে। ইতিমধ্যেই এই ধরনের উপভোক্তাদের তালিকা তৈরির কাজ চলছে এবং জেলায় জেলায় নবান্ন সূত্রে খবর রয়েছে প্রায় 1010 উপভোক্তাকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাহলে বুঝতে পারলেন বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে যারা সুবিধা নিয়েছেন তারা কিন্তু এবার টাকা ফেরত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। বর্তমানে সরকার ইতিমধ্যেই 10,000-এরও বেশি উপভোক্তাকে চিহ্নিত করে ফেলেছে। এই বেআইনিভাবে সুবিধাভোগীদের কেউ কিন্তু সরকারি নিয়ম লঙ্ঘন করে বাড়ি নিয়েছেন, কোথাও আবার একজনের নামে একাধিক বাড়ি হয়েছে। গোটা তালিকায় এবার ঝাড়াই বাছাই হচ্ছে। আর উল্লেখ্য প্রথম ধাপে 12 লক্ষ উপভোক্তা এই প্রকল্পে কিন্তু 1,20,000 টাকা করে পেয়েছেন। আর দ্বিতীয় ধাপে আরও 16 লক্ষ মানুষের এই বাড়ি দেবে বলে প্রথম ধাপে 60,000 টাকা করে দিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে। তাহলে বুঝতে পারলেন প্রথম ধাপে যে 12 লক্ষ উপভোক্তা টাকা পেয়ে গেছেন 1,20,000 করে, আবার দ্বিতীয় ধাপে যে 16 লক্ষ উপভোক্তা যারা বর্তমানে 60,000 টাকা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন তাদের কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তি নিয়ে কোনো রকম বক্তব্য রাখা হয়নি। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছিল যে 7 দিনের মধ্যে টাকা দেওয়ার ব্যবস্থা শুরু হবে, কিন্তু বর্তমানে স্ক্রুটিনি করা হচ্ছে 32 লক্ষ উপভোক্তার লিস্ট। আমি কিন্তু সেটাও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম। তারই মধ্যে থেকে বর্তমানে 10,000-এরও বেশি উপভোক্তাকে বেআইনিভাবে চিহ্নিত করা হয়েছে যে তারা বেআইনিভাবে টাকা পেয়েছেন বাংলার বাড়ি প্রকল্পে। কেউ সরকারি নিয়ম উল্লঙ্ঘন করেছেন, কেউ বা একাধিক বাড়ি থাকার পরেও তারা কিন্তু বাড়ি পেয়েছেন। তবে পালাবদলের পর গোটা প্রক্রিয়া নিয়েই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এক আধিকারিকের কথায় প্রথম ধাপের থেকে দ্বিতীয় ধাপে বেআইনিভাবে বাড়ি প্রাপকের সংখ্যা কিন্তু বেশি। তাহলে বুঝতে পারলেন প্রথম ধাপে যে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল তার তুলনায় 16 লক্ষ উপভোক্তা যারা বেআইনিভাবে টাকা পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বেআইনি টাকা পাওয়ার প্রাপকের সংখ্যা বেশি রয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন যারা, তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবকে চিঠি দিয়ে এই নির্দেশ দেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। চিঠিতে উল্লেখ করা হয় সরকারি নিয়ম লঙ্ঘন করে বহু অযোগ্য উপভোক্তা অন্যায়ভাবে সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। আরও অভিযোগ একজনের নামে একাধিক বাড়িও রয়েছে। তাছাড়া যারা পাকার বাড়ি রয়েছে তিনিও এই প্রকল্পে সুবিধা নিয়েছেন, তার ফলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। সেই কারণে নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাই করতে হবে। পরে আবার চিঠি দিয়ে জানানো হয় প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে সুবিধাভোগীদের পুনরায় যাচাই করতে হবে, অর্থাৎ রিভেরিফিকেশন করতে হবে। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যে 12 লক্ষ এবং পরে 16 লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়েছেন তাদের কিন্তু রিভেরিফিকেশন হবে, যেটা এর আগে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। এবার তারই মধ্যে থেকে 10,000-এরও বেশি উপভোক্তাকে কিন্তু বাছাই করা হয়েছে এবং ভবিষ্যতে আরও নাম কিন্তু উঠে আসবে যারা বেআইনিভাবে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়েছেন। এবার বর্তমানে যারা দ্বিতীয় কিস্তির টাকার
জন্য অপেক্ষা করছেন তাদের তরফে যে তথ্যটি রয়েছে, যেহেতু বর্তমানে রিভেরিফিকেশনের কাজ চলছে, তাই প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা এখন কিন্তু বর্তমানে খুবই কম। তবে নতুন নির্দেশে বলা হয়েছে যেসব সুবিধাভোগী পুনরায় যাচাইয়ের সময় অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাদের তথ্য আবারও পরীক্ষা করা যেতে পারে। তবে যাদের অযোগ্যতা নিশ্চিত হয়েছে তাদের কাছ থেকে প্রকল্পের অর্থ অবিলম্বে ফেরত বা রিকভারি নেওয়ার ব্যবস্থা করতে হবে। দপ্তর জানিয়েছে উদ্ধার করা অর্থ নির্দিষ্ট ট্রেজারি হেড অফ অ্যাকাউন্টে কিন্তু টিআর ফর্ম 7 এর মাধ্যমে জমা করতে হবে এবং সেখানে ট্রেজারির নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। এবার সেই ট্রেজারির টিআর ফর্ম 7 মাধ্যমে প্রত্যেকেই কিন্তু টাকা জমা করতে হবে। অর্থ ফেরতের পর সংশ্লিষ্ট ব্লককে রিকভারি মডিউলে সুবিধাভোগীর আইডির বিপরীতে আদায়ের পরিমাণ কিন্তু নথিভুক্ত করতে হবে এবং টিআর ফর্ম 7 উপর কপি আপলোড করতে হবে। জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এই পুনরায় যাচাই ও অর্থ উদ্ধারের কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলায় যথাযথ ও সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে বলে একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে। উল্লেখ্য, আগের সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ওঠে বারবার। একাধিকবার কেন্দ্রীয় টিম রাজ্যে আসে তদন্ত করে আবাসের। এই প্রকল্পে আর টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। তারপর আগের তৃণমূল সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করে, তাতেই বাড়ি পান উপভোক্তারা। তাহলে বুঝতে পারলেন, সরকারি তরফে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছিল মুখ্য সচিবের তরফ থেকে পঞ্চায়েত দপ্তরকে যে এবার বাংলার বাড়ি প্রকল্পে যত উপভোক্তা টাকা পেয়েছেন প্রত্যেকের কিন্তু স্ক্রুটিনি করতে হবে। এবার সেই মহা স্ক্রুটিনির পর 12 লক্ষ এবং 16 লক্ষ উপভোক্তার মধ্যে যাচাই করে 10,000-এরও বেশি উপভোক্তা কিন্তু চিহ্নিত করা হয়েছে যারা বেআইনিভাবে বাংলার বাড়ি প্রকল্পে সুবিধা নিয়েছেন। এবার সরকারি তরফে যে নতুন নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেককেই কিন্তু টাকা ফেরত দিতে হবে। সরাসরি ট্রেজারি হেড অফ অ্যাকাউন্টে টিআর ফর্ম 7 এর মাধ্যমে টাকা জমা করতে হবে এবং প্রত্যেকটি ব্লককে সেই টাকা রিকভারির মডিউলে সুবিধাভোগীর আইডির বিপরীতে আদায়ের পরিমাণ কিন্তু নথিভুক্ত করতে হবে এবং টিআর ফর্ম 7 এর কপি আপলোড করতে হবে। তাহলে বুঝতে পারলেন, এবং প্রত্যেকেই তার সাথে যারা এই 10,000 উপভোক্তার মধ্যে পড়ছেন তাদের কিন্তু আবার যাচাই করা হতে পারে যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। তবে যদি অযোগ্য বলে চিহ্নিত হয় তাহলে কিন্তু প্রত্যেককেই টাকা ফেরত দিতে হবে। সরকারি তরফে এরকমই নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কোনো রকম বেআইনি প্রাপক তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে যে টাকা পেয়েছেন, সরকারি খাতে যে টাকা ব্যয় করা হয়েছে সেই ব্যয় টাকা কিন্তু ফেরত নেবে সরকার। এরকমই দৃঢ় প্রতিজ্ঞ বর্তমানের সরকার। আবাস যোজনা নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যটি যদি আপনাদের সম্পূর্ণ উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।